নদীর ওপর ময়মনসিংহমুখী বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়েছে ড্রাম ট্রাক। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী ইফতেখার রায়হান। চলে যাচ্ছি তার কাছে। ইফতেখার, জানাবেন যে ব্রিজ মেরামত এবং উদ্ধার অভিযান শুরু হয়েছে কিনা, এবং নিশ্চয়ই জনদুর্ভোগ তৈরি হয়েছে, সাধারণ মানুষের দুর্ভোগের চিত্রটা আপনার মাধ্যমে জানতে চাই। এখন পর্যন্ত কিন্তু এই বেইলি ব্রিজটির সংস্কার কাজ কিংবা এই যে ড্রাম ট্রাকটি যেটি ভেঙে পড়েছে নদীতে, সেটি উদ্ধারে কোনো ধরনের উদ্ধার তৎপরতা কিন্তু শুরু হয়নি। আমরা কিছুক্ষণ আগেও ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু জানিয়েছেন তারা শুধুমাত্র এই পথে যানবাহন চলাচলকে কিভাবে সহজ করা যায় সেটির চেষ্টা করছেন। তবে এই যে ড্রাম ট্রাকটি যেটি নদীতে পড়ে রয়েছে কিংবা যে বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে সেটি সংস্কার কারা করবে এ বিষয়ে কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারেনি। পাশাপাশি আমরা সড়ক ও জনপদের আহ যিনি উপবিভাগীয় প্রকৌশলী রয়েছেন তার সাথে আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা নিয়মিত একটি মামলা করবেন এই যে যানবাহনটি রয়েছে ড্রাম ট্রাকের চালকের বিরুদ্ধে, এবং এর পরবর্তীতে হয়তো বা মামলার প্রেক্ষিতে এই উদ্ধার তৎপরতা শুরু হবে। এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে তুরাগ নদীর উপরে কিন্তু বিআরটি ফ্লাইওভার তৈরি হয়েছে, এবং এই ফ্লাইওভারের কাজটি যখন শুরু হয় 2022 সালে, তখন কিন্তু এই কাজটি যেন দ্রুত গতিতে করা যায় সেজন্য কিন্তু সড়ক ও জনপদের বিভাগের পক্ষ থেকে তুরাগ নদীর উপরে দুটি বেইলি ব্রিজ করা হয়েছিল ছোট ছোট যানবাহন গুলো চলাচল করার জন্য। তবে সেখানে কিন্তু একটি সাইনবোর্ডের মাধ্যমে কিন্তু সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল যেন বালু বোঝাই কিংবা পাথর বোঝাই কোনো যানবাহন কিংবা ড্রাম ট্রাক বা 10 টনের অধিক কোনো যানবাহন যেন এই পথে এই বেইলি ব্রিজটি ব্যবহার না করে। তবে তার অমান্য করেই কিন্তু গতকাল রাতে আমরা দেখেছি যে এই ড্রাম ট্রাকটি এই বেইলি ব্রিজে ওঠার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং সড়ক ও জনপথ বিভাগ বলছিলেন এই ব্রিজটি মূলত তৈরি করা হয়েছিল মাত্র 6 মাসের জন্য, তবে সেটি প্রায় 2 বছর পেরিয়ে গেছে। এখন পর্যন্ত এই ব্রিজটি ব্যবহার করা হচ্ছে বিআরটি কাজ পুরোপুরি সম্পূর্ণ না হওয়ার জন্য। পাশাপাশি বিআরটির কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু একটি বেইলি ব্রিজ করা হয়েছিল, তবে সেটিও গত 2 মাস ধরে সংস্কার কাজের জন্য বন্ধ রয়েছে, যার ফলে এই ব্রিজটির উপর কিন্তু এক ধরনের চাপ চাপ হচ্ছিল যানবাহনের। পাশাপাশি গত 2 দিন আগে যখন ইজতেমা মাঠে যখন সংঘর্ষ হয়েছিল, তখন এই পথে কামারপাড়া সড়কটি বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে যানবাহন গুলো শুধুমাত্র এই পথ দিয়ে চলাচল করছিল, যে কারণে এই ব্রিজটির উপর দিয়ে এক ধরনের চাপ হচ্ছিল, যে কারণেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে বলে তারা জানিয়েছেন। এবং এখন পর্যন্ত এই দুর্ঘটনা যারা চালক এবং যারা চালকের সহকারী ছিলেন তাদের কি হয়েছে সে বিষয়ে কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। হাসপাতালগুলোতেও কোনো আহতের আমরা তথ্য পাইনি। এবং ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কিন্তু এই পথে ডাইভারশন তৈরি করা হয়েছে, কামারপাড়া মুন্নু গেট যে সড়কটি রয়েছে সেই পথে, এবং বিআরটি ফ্লাইওভার ব্যবহার করে এই পথে যাত্রীদেরকে চলাচল করতে হচ্ছে, এবং সীমাহীন দুর্ভোগ কিন্তু এই পথে যাত্রীরা পোহাচ্ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের টঙ্গীর তুরাগ ব্রিজ থেকে সবশেষ তথ্য। তন্ময়। বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়েছে ড্রাম ট্রাক, এখনো উদ্ধার অভিযান শুরু হয়নি। সেখান থেকে সবশেষ খবরাখবর আমরা জানছিলাম সহকর্মী ইফতেখার রায়হানের মাধ্যমে।